আল্লাহ বলে বন্ধু তুমি জানে দাও তিন ব্যক্তির দোয়া বদদোয়া দুটোটা আমি আল্লাহর কাছে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। বলে দাও মাজলুমের দোয়া বদদোয়া, সমাজের ভিতরে যেই মানুষটা বড় দুর্বল, ওই দুর্বল মানুষটার আহাজারি আমি আল্লাহর দরবারে সরাসরি কবুল। বন্ধু তুমি কয়ে দাও। নবীজি জানাই দিয়েছেন উম্মত দুর্বলের উপরে জুলুম করবা না। সমাজের ভিতরে যেই মানুষটার শক্তি কম, গোষ্ঠী ছোট, টাকা নেই পয়সা নেই, এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক নাই, চেয়ারম্যানের সাথেও তার বেশি সম্পর্ক নাই, এই মানুষটার উপরে দুর্বল মানুষটার উপরে জুলুম করবা না। গালি দিয়া হাত উঠাইয়া জমি দখল কইরা যদি তুমি তার উপরে জুলুম করো, আর ওই অসহায় দুর্বল মানুষটা আল্লাহর আদালতে মামলা বসায় দেয়, রাসূল বলেন মামলা বসাইতে দেরি, মালিকের আদালতে মামলা গ্রান্টেড হতে দেরি হয় না। যখনই কইব মালিক আমি চেয়ারম্যানের কাছেও গেলাম না, আল্লাহ আমি মেম্বারের কাছেও গেলাম না, কারণ এরা কেউ আমার পক্ষে কথা বলবে না, সবাই হলো তার নিজের লোক, আমার পক্ষে কেউ কথা বলবে না, আমার পক্ষে শুধু তুমি। এই বইলা দুর্বল যখন মামলা দেয়, আল্লাহর আদালতে মামলা সাথে সাথে গ্রহণ হয়ে যায়। দুনিয়ার আদালত ছোট, দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত বড় কঠিন, ঠিক না? দুনিয়ার আদালতে জজ সাহেবরে ঘুষ দেওয়া যায়, দুনিয়ার আদালতে জজ সাহেবরে ফোন দেওয়ানি যায়, কিন্তু বলো আল্লাহর আদালতে ঘুষ দেওয়ার সুযোগ আসেনি? আল্লাহর আদালতে ফোন দেওয়ানোর সুযোগ আসেনি? ওই আদালতে কেউ কারো পক্ষে কথা বলবে না, একটাই শুধু তোমার পরিচয়, তুমি অপরাধী। অপরাধীর আর কোনো পরিচয় নাই আল্লাহর আদালতে। বাংলাদেশের আদালতে অপরাধীর আরো অনেক পরিচয় আছে। কয় কি পরিচয়? কয় মন্ত্রীর ফুলা। কি পরিচয়? কয় চেয়ারম্যানের হালা। কেউ কি পরিচয়? কয় মেম্বারের দুলাভাই। ঠিক কিনা জোরে? এটা কইলেই মামলা হালকা হয়ে যায়, ঠিক না? নি মন্ত্রী যদি একটা খালি ফোন দিয়ে কয় ও বাজর সাহেব অত নম্বর আসামি, ও মামলা অত নম্বর আসামি আমার হালার করে দুলাভাই, তে দেখবা জজ সাহেবের কাম শেষ। কইবা স্যার 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 স্যার, হওয়ার না হওয়ার আগেও স্যার, পরেও স্যার, স্যার স্যার টেনশন করেন না, মামলা খালাস। আল্লাহর আদালত চলবো? আল্লাহ কইব তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সবকিছু এক জায়গায় আটক, আগে মামলা ডিসমিস কর। ঠিক তেমনি ভাবে স্ত্রী হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিলেন, আল্লাহ রাসূল মর্যাদা দিলেন। মনে রেখো তোমার স্ত্রীও কিন্তু তোমার ঘরে দুর্বল, সে বড় সহায়, এখানে তার আপন বলতে কেউ আসে নাই। সে তো বড় হয়েছে বাবার কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে। বড় হওয়ার পর সে স্বামীর হাত ধরে অচেনা জায়গায় চলে এসেছে। যেই পরিবেশটায় সে বড় হলো, যাদের ভালোবাসা পেয়ে সে বড় হলো, ওই জায়গাটাকে সে চিরদিনের জন্য পর বানায়া, চিরদিনের জন্য অচেনা বানায়া, স্বামীর বাড়িটারে নিজের বাড়ি বানায়া, মা বাবা ভাই বোন সবাইকে পর বানায়া, স্বামীর বাড়ির মানুষগুলাকে আপন বানায়া সারা জীবনের জন্য সে চলে আসলো। কিন্তু তার সাথে কেউ আসে নেই, তার সাথে তার মা আসে নাই, বাবাও আসে নাই, সাথে ভাই আসে নাই, বোন আসে নাই, একাই কিন্তু চলে আসলো। এই বাড়িতে তার পক্ষে কেউ নাই, এই বাড়িতে সবাই হলো স্বামীর বাড়ির লোক। এখানে ননদের মিজাজ কেমন সে জানে না, দেবরের মিজাজ কেমন জানে না, শাশুড়ি কেমন তাও জানে না, শ্বশুরের মিজাজ কেমন তাও জানে না, স্বামীটা কেমন তাও বোঝে না। এই অবস্থায় যদি কোনো স্বামী তার উপরে জুলুম করো, তার উপরে নির্যাতন করো, যদি তারে বকাবকি করো, যদি তারে মানসিক টর্চার করো, যদি তারে যৌতুকের জন্য তুমি চাপ দৌড়ে যুবক, মনে রাখো আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি এখানে কারো কাছে নালিশ করে না, কারণ কেউ তার পক্ষে কথা বলবে না। পাক করে গিয়ে চোখের পানি ফালায়, বাথরুমের ভিতরে যায় সে চোখের পানিটা ফালায়, আর মালিক রে আল্লাহ, আল্লাহ কোথায় আমার আব্বা, কোথায় আমার আম্মা আমার বিয়ে দিল, আল্লাহ এখানে আমার
কোনো দাম নাই, আমার কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই। সবাই সবার কথা শুনে, আমার কথা কেউ শুনে না। এই কথাগুলি কয়া যদি চোখের পানি মাটিতে ফালায় যুবক, মনে রাখো এই পানিটা এত গরম, এত গরম, মাটি বরদাস্ত করে না। রসুল বলে আল্লাহর আদালতের ফাইলে জটিল মামলা কয়া তোমার বিরুদ্ধে দাঁড়ায়, হাসরের মাঠে তুমি তোমার নামাজ লিয়ে জান্নাতে যাইতে চাইবা, কিন্তু আল্লাহ বলবো তোর স্ত্রীর মামলা আছে তোর বিরুদ্ধে, আগে মামলা ডিসমিস কর, এরপরে তোর হজ লইয়া, রোজা লইয়া, যাকাত লইয়া জান্নাতে যা। ওই দিন কিন্তু আদরে স্ত্রী তোমাকে বিন্দু পরিমাণও ছাড় দিবে না, বিন্দু পরিমাণও মায়া দেখাবে না। দুনিয়াতে তুমি যতই মায়া করো মায়া দেখাবে না, যতই তুমি তারে আপন মনে করো মায়া দেখাবে না। হাসরের মাঠে তুমি যতই মাপ চাও তাও মায়া দেখাবে না, বিন্দু পরিমাণ কেউ কারো মায়া দেখায় না। হাসরের মাঠ হলো বড় বিপজ্জনক, সবাই শুধু ইয়া নফসি করবি। কে কারে বিপদে ফেলায় নিজে বাস্তব এই চিন্তা করবে। স্ত্রী চিন্তা করবে স্বামীর বিপদে ফেলায় নিজে বাস্তব, স্বামী চিন্তা করবে স্ত্রীকে বিপদে ফেলায় নিজে বাস্তব, মা চিন্তা করবে সন্তানরে বিপদে ফেলায় নিজে বাস্তব। অর্থাৎ সন্তানের গাড়ি দোষ দিয়ে নিজে বাঁচা যায়, স্ত্রী মনে করবো স্বামীর গাড়ি দোষ দিয়ে নিজে বাঁচা যায়। সবাই শুধু নিজের চিন্তা, নিজেরই চিন্তা। একই চিন্তা আল্লাহ কই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কেউ কারো আপন নয়, সবাই সবার জন্য, সবাই সবাই নিজের জন্য। এমনকি কেউ কইব না আল্লাহ আমার মা কই, আমার আব্বা কই। নবীরা পর্যন্ত কইতো না আল্লাহ আমার আব্বা কই, আমার আম্মা কই। কোন নবী পর্যন্ত এই কথা হাসরের মাঠে কইব না আল্লাহ আমার আম্মা কই, আমার আব্বা কই। কিন্তু একমাত্র আমার আপনার নবী হাসরের মাঠে কইব ইয়া হাবলি উম্মতি, মালিক আমার উম্মত কই, আমার উম্মত কই। জোরে কও সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس में रुखसार अहमद का तरन्नुम والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूए मदीना का तबस्सुम शाखों की लचक में बेकदा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम को भी और कभी तौसीन इशारा ए रमज़ो ही कुछ आशिक माशूक के माबैन समझाए जिन्हें खल्क में एक सरवर कौनैन समझाए जिन्हें खल्क में एक सरवर कौनैन। কেউ কারো পক্ষে কথা বলবে না, কেউ কারো মায়া দেখাবে না, সবাই খালি চাইবো যে আমি বাঁচতাম। আর আমি বাঁচার লাগি যদি আমার বাপের উপরে দোষ দিয়া বাঁচন যায় তাও সন্তানের চেষ্টা করব বাপের গারো সব দোষ দিয়ে নিজে বাঁচত। বাপে চিন্তা করব সন্তানের গারে সব দোষ দিয়ে ও যদি নিচে বাঁচন যায় বাঁচার চেষ্টা করব। বিন্দু পরিমাণ মায়া দরদ কারো প্রতি থাকবে না। অতএব যে স্ত্রী তুমি যে স্ত্রীর প্রতি তোমার এত দরদ, যে স্ত্রীর প্রতি আশা নিয়ে তুমি তারে হাসরের মাঠে গিয়ে কইবা মাফ করে দিলাও, দুনিয়াতে বুঝছি না, তোমার কষ্ট দিছি, তোমার চোখ দিয়ে পানি ফেলাইছি, মাফ করে দিলাও। কইব তুমি কেডা, কেডা তুমি চিনি না। কোন দরদ নাই, কোন মায়া নাই। এজন্য আল্লাহ রাসূল বলে স্ত্রীর উপরে জুলুম করো না, স্ত্রীর উপরে জুলুম করো না। ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ বলে শোনো তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো। আল্লাহ অনুরোধ করে বলতেছে, সুপারিশ করে। সুবহানাল্লাহ, সুপারিশ করে আল্লাহ, আল্লাহ সুপারিশ করে। আল্লাহ পাক কি পরিমাণ পাওয়ার আল্লাহ। একজন দারোগায় যদি আপনারা সুপারিশ করে, দারোগায় ওবা বিয়া করে যে আনছো বউ, বউ না আমার ফুরির বান্ধবী, আমার ফুরির বান্ধবী, তো একটু আদর যত্ন কইরো,
দেখো কোনো নালিশ উলিশ যেন না হয়। কিতা বুঝুন আপনি, এটা মাথার থাকবো নি, থাকতো না নি। পয়লা ছুটি যদি দারোগায় নি, একটা দারোগা যদি খালি কয়ে দেয় তোমার বউ কিন্তু আমার ফুরির বান্ধবী, অথবা দারোগার ফুরি যদি আপনি বিয়া করেন, আর যদি এরকম বুঝুন, তাইলে কি তার সাথে খারাপ আচরণ চলবো? একটা দারোগার সুপারিশ আপনি এই সময় মাথায় রাখুন, যে মা গো মা, ওসি আমার এই কথা কয়ে দিছে, দারোগা আমার এই কথা কয়ে দিছে, এসপি আমার এই কথা কয়ে দিছে, এটা মাথা। সে জায়গায় সকল দারোগা, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি বলতেছে এই দুনিয়ার স্বামীরা, আমি আল্লাহর সুপারিশ করি, এটা আমার বান্দি অত্যন্ত দুর্বল অসহায়, তোর ঘরে একা এসে, কেউ এখানে নাই তার পাশে, তার বিচার দেওয়ার জায়গা নেই, আমি আল্লাহ তোর সুপারিশ করি, তুই তার সাথে সুন্দর আচরণ করিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আলোচনার বিষয় তো হয়েছে স্বামী স্ত্রী হক। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম একটু মনোযোগ। স্ত্রীও সব সময় মনে করবে আমার স্বামী হলো আমার স্বামী হলো আমার যেমন প্রেমিক, সে আমার এরকম ভাবে পরিচালক। আর স্বামী মনে করবে সে শুধু আমার বউ না, সে আমার প্রেমিকাও এবং আমার অধীনস্থ। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক হলো দুইটা, একটা হলো প্রেমিক প্রেমিকা। তাহলে বোঝা গেল প্রেম বিয়ার আগে না পরে। জোরে কও, বিয়ার আগে না পরে প্রেম হবে বিয়ার পরে স্বামী স্ত্রীর সাথে, ঠিক কিনা? জোরে বলো। আগে যেটা হয় সেটা হালাল নয়, সেটা হারাম, ঠিক কিনা? জোরে কও। আল্লাহর নবী, রহমতের নবী, প্রেম করেছেন নবীজি তার বিবিদের সাথে, মহব্বত ছিল নবীজির। আম্মাজান বলেন আমার বিবি আয়েশা, আল্লাহর রাসূলের পবিত্র বিবি সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা দেখাইতেন, আমরাও কি পরিমাণ ভালোবাসা দেখাইতাম। নবীজি আমি যেই গ্লাসে পানি পান করতাম, রাসূল বলতেন আয়েশা বাকি পানিটা আমারে দাও, গ্লাসের পুরা পানিটা তুমি খাইও না, অর্ধেক পানি আমাকে দাও। আর আমরা হইলে কইতাম গ্লাসের বাকি পানিটা ফালাইয়া নতুন পানি দাও, ঠিক না? তোমার খাওরা পানি আমারে দিলাই, মা মা খাওরা পানি আমারে দিলাই। আর আম্মাজান কোন রসুল সব সময় আমার খাওরা পানিটা খাইতা। আর আসতে কও সুবহানাল্লাহ। এর পরে আরো মজার কথা, আম্মাজান কই নবীজি আমি গ্লাসের যে জায়গাটা টুট লাগাইয়া পানি পান করছি, আল্লাহ রসুল এই জায়গাটা খেয়াল রাখতা। আর আমি গ্লাসটা দিলে পরে এখানে ওই টুট লাগাইয়া পানি পান করতা, আর আমার পাশে এসে মুসকে আসতা। মহব্বত কারে কই শিখে যাও, মহব্বত কারে কই। আম্মাজান কোন রসুল আমার নাম আয়েশা কিন্তু ডাকতা হুমায়রা, সুন্দরী। এটা একটা রসুলের সুন্নত, বিবির নিজের নিজের খুব মায়ার নামে ডাকা, নিজের থেকে একটা নাম নিয়ে ডাকা। আম্মাজানের নাম ছিল আয়েশা, রসুল ডাকতেন হুমায়রা। হুমায়রা অর্থ সুন্দরী। আর আম্মাজানও খুব খুশি এটা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন মুরগির আড্ডি খাইতেছি ভাইয়া, তো রসুল আমার এখন আয়েশা ওইসে 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 আন্না আন্না বাকিটা আমারে দিলাম। আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আরেকটা আছে তো। রসুল কোন মা আরেকটা আছে আমি তো জানি, ইডে আমারে দাও। তা আমি 2 কামড় দিছি, ইডে দিলাইছি, দেওয়ার পরে যেখানে আমি কামড়ায় খাইছি এই জায়গাটাতে রসুল কামড়ায় খাইতেছো আর আমারে দেখাই আসো। সুবহানাল্লাহ, জোরে কই তাই না? কি শিখাই গেছেন রসুল। আমরা তো রসুল শুধু নবী মানি, কিন্তু নবীর যে আদর্শ কি আছিল এগুলোর খবর নাই, ঠিক না? হ্যাঁ, আমরা প্রেম ভালোবাসা যা সব বিয়ার আগে, বিয়ার পরে বউ আইছে তে বউর সাথে আর কোন মানে ফিস দিয়ে ঘুমাইতে হবে, এটাই হচ্ছে আমরা কাম। বিয়া হওয়ার পরে মনে করি এটা তো আমার গরু আইছে, তখন যাবা খুশি হয়ে চলি। কিন্তু আগেরটা হারাম, পরেরটা হালাল। পরেরটার মধ্যে যত বেশি মহব্বত থাকবো ততই আল্লাহ ঘরের মধ্যে বরকত বাড়ায় দেবে। স্বামী স্ত্রীর ভিতরে যত ভালোবাসা মহব্বত থাকবো এই ঘরের মধ্যে তত বেশি রহমত আর বরকত নাযিল হবে। আম্মাজান বলেন আমি একদিন বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার খেলা দেখতে মন চায়। রাসূল বলেন কোন খেলা? ওই যে হাবশার গোলামরা আজকে তীরের খেলা খেলবি, ঘোড়ার খেলা খেলবে, এই খেলাটা আমি দেখতে মন চাই। রাসূল বলেন আয়েশা চলো, পূর্ণিমার চাঁদের রজনী
আল্লাহ রসুল কি আম্মাদানকে নিয়ে চললেন, রসুলি কথা কন্যা আয়েশা পুরুত্তেন্তের মতো মাথা পিতা, এটা তোমার সাথে মানায়নি, এই বয়সে খেলা দেখতায় রসুলি কথা কি কই শুননি? রসুল এখন আশা চলো চলো চলো। আপনার বিবি সামনে যদি মাঝে মাঝে কয় আল্লাহ এক গরম বন্দি করে হারাইলায়, একটা দিন না শহর ঘুরে দেখাইলায় না, তো এইটা কিন্তু আপনার লাগি বালাল লক্ষণ না। আপনার না কাম হইল মাঝে মাঝে একটু ঘুরতায় যাইতায় এদিক সেদিক, একটু তার মন চাইলে না যা গোবিন্দ শহরে গিয়া একটু যদি পর্দার মতো জায়গা থাকে, এখানে বিকে দুজনে একসাথে একটা হোটেলে খাওয়া দাওয়া করো, এতে মহব্বত বাড়ে না কমে? জোরে খন বুঝুন না আপনার আমার কথা। কইবা হুজুর এইটা ইতাবাদা এই কিতা শুরু করলো কেন? আমরা বুড়া বুড়া বেটেন কইছি, তখন কয় দাদির লই বিলে হোটেলে যাইতাম। তো আল্লাহ রসুল গেছেন খেলা দেখাত নিয়ে গেছেন। এরপরে বলেন কি মজার ঘটনা, এরা খেলতেছে, আম্মাজান কইন যে আমি রসুলের পিছে গে খারাইছি যাতে আমার কেউ না দেখে, পর্দা রসুল পিছে এমনি খারাইছি আর রসুল এভাবে দাঁড়াইছুন, রসুলও একটা জায়গার মাঝে এমন জায়গা দাঁড়াইছেন যাতে সকলে না দেখে নবীজির। তো নবীজি এখানে দাঁড়াইছেন আর আম্মাজান রসুলের পিছে দাঁড়াইছেন। পিছে দাঁড়াইয়া নবীজির কাদের মধ্যে এই কান আছে না, কাঁধটার মধ্যে আম্মাজান তুতাটা লাগাইয়া মুখটা বাইর কইরা খেলা দেখতেছেন, হাবশি গোলামদের খেলা। পর্দার ভিতরে রসুল আম্মাজান দেখাই দিতেছে না, রসুল আজকার তো খেলা দেখতেছুন, নবীও খেলা দেখাইতেছুন। কত মজার কথা, আল্লাহ রসুল একবারও কন্যা আয়েশা হইছেনি, শখ মিটছেনি, একবারও রসুল কইতেছেন না, রসুল দেখাইতেছেন। আম্মাজান কইন আমি যখন দেখতে দেখতে কইলাম ইয়া রাসূলুল্লাহ চলেন এবার আমার দেখা শেষ, শখ মিটছে, রসুল কয় তাহলে চলো। রসুল এরপরে নিয়েছেন বাড়িতে, এতে করে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখছেন বিবিরে একটু হালাল তরিকায় আনন্দ দেওয়া 1000 রাকাত নফল নামাজের চেয়েও বেশি সওয়াব। কারণ এই অবস্থায় আল্লাহর নবীর জীবনের প্রতিটা মুহূর্ত, রসুলের জীবনের প্রতিটা কাম ওই সময়ের জন্য সবচেয়ে উত্তম ফজিলত। রসুল এই কথা বলতে পারতেন আয়েশা তোমার যতটুকু সময় আমি খালা দেখানো, এতটুকু সময়ের ভিতরে আমি 100 রাকাত নফল নামাজ পড়তে পারবো, এতটুকু সময়ের ভিতরে আমি 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারবো। নবীজি এমন একটা কথাও রসুল বলেন নাই। এতে করে মুহাদ্দিসিনে কেরাম বলেন 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও বিবিকে হালাল তরিকায় যদি একটু তারে আনন্দ দেওয়া যায়, খুশি করা যায়, এটা আল্লাহর কাছে বেশি সওয়াব। দেখছেন কি অবস্থা? শিশুকালে আম্মাদান রসুলের কাছে তো বিবাহ বইছেন যে টাইমে, এই সময় তো একবারে শিশু, অল্প বয়স। এই সময় রসুল একবার একটা দৌড় প্রতিযোগিতা দিচ্ছেন, ওই এরকমই চাঁদনি রাতে কোথাও রসুল বেড়াইতে যায় আর পাহাড় ঘেরা মাঝখানে সমতল জায়গা, এখানে গেছেন। ফরি রসুল ওখানে আয়সা যে সুন্দর চাঁদটা দেখা যায়, চলে একটা দৌড় দিই কেটে আগে যায়। দৌড় দিলাইছেন দুইজনে, দৌড় দিছেন। ফরে আম্মাদান শুরু না নি পাতলা সাতলা, তো রসুলটি পিছে ফালাই গেছেন আগে। এবার গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ যে আমি জিতছি। রসুল এখন মনে রাখো, রসুল কি তখন মনে রাখো এটারও বদলা একদিন নিমু আমি। এখন তো পাতলা শরীর একদিন বার হইতো না, ঠিকই একদিন যখন বার হইছেন, বয়স হইছে, তো আবার কোনো না কোনো এক সময় রসুল এরকম চাঁদনি রাতে এদিক দিয়ে যাইতেছেন, এখানে গেছেন। পরে আল্লাহ রসুল কোন আশা শিশুকালের কথা মনে আসেনি? ওই যে আগে বলে হ এখানে আপনার এলিয়া দৌড় দিছিলাম, ও জিতছিল কেনা? বলে যে আমি জিতছি। আল্লাহ রসুল এখন আইও দিক খেলাই, এখন দৌড় দিয়ে রসুল গেছেন আগে, কারণ আমাদের তো শরীর একটু বার হয়ে গেছে। এরপরে রসুল আগে কেন আশা আমি জিতছি না, ওই দিন একটা বদলা হইছে। আল্লাহ আকবার জোরে বল। সমান সমান হয়েছে, কি হয়েছে? সমান সমান হয়েছে। কি সুন্দর স্বামী স্ত্রীর ভিতরে, কি সুন্দর মজা, কি সুন্দর আনন্দ, কি সুন্দর ভালোবাসা, নির্মম ভালোবাসা, ঠিক না ভাই? এর জন্য মনে রাখতে হবে আমার স্ত্রী শুধু আমার অধীনস্থ তা না, তার উপরে খালি হুকুম চালাইমু তা না। হুকুম চালাইমু ঠিক আছে, কারণ আমি তার হাকিম, সে তার আমার মাহকুমা,
এটা হলো একটা পরিচয়। হাকিম আর মাহকুমা, আমি তার হুকুমদাতা, সে আমার অধীনস্থ, এটা হলো একটা সম্পর্ক। আরেকটা সম্পর্ক হলো সে আমার মাহবুবা, আমি তার হাবিব, সে হইল আমার প্রেমিকা, আমি তার প্রেমিক। অতএব হুকুম যেমন যে টাইমে করব, আমার অধিকার আছে তারে কোয়া বা কি করা, আদেশ করা, ঠিক তেমনি ভাবে সে আমার প্রেমিকা হিসেবে মাঝে মাঝে একটু অভিমান করা, একটু গুসা করা, এটা তারও অধিকার আছে। মামা তুই না খেলে হ্যাঁ, আপনি যদি কইন আমি জামাই, আমার হুকুমে চলবো, তেরা হইতো কিতা, আবার মুখ গাল ফুলানি কিতা, এটা না। এটা দুইটা সম্পর্ক। একটা হলো আপনার অধীনস্থ, এটা ঠিক। আর একটা হলো আপনার প্রেমিকা না সে। তো প্রেমিকা যদি হয়, প্রেমিকা প্রেমিকের সাথে মাঝে মাঝে রাগ গোসা অভিমান করে, ওই এতে করে প্রেম কমে না, বরং আরো বাড়ে। ঠিক না? জোরে খান। ও তো আমার দাদা খুলেছেন বাড়ে। আপনারা জোয়ান হলতে গীতা বুঝছেন, তাই তো বুঝতে দিয়েছেন। একটু রাগ অভিমানে সম্পর্ক কমে না বাড়ে? মাতে না বা জোয়ান ফোন আসে, শরম লাগতেছে। এগুলো তুই ওয়াজ, এগুলো তুই শিকল। কোন জায়গাটার মধ্যে আমরা ধরা খাইতেছি, আর কোন জায়গাটা আমাদের জন্য সম্পূর্ণ নির্ভেজাল। শালির সাথে প্রেম না, শালির সাথে মজা না, শালির সাথে হাসি না, শালির সাথে কৌতুক না, কারণ এখানে বেজাল আছে, এখানে বেজাল হওয়ার সম্ভাবনাও আছে। হয়নি না, হয় না? শালির সাথে যদি একটু বেশি হাসি ঠাট্টা হয়, কয়দিন পরেই দেখা যায় দুইজন নাই। ঠিক না? এখন মাইক লিয়ে গুরু। আর বউর সাথে যত আনন্দ হইব, হাসি ঠাট্টা হইব, ফুর্তি বার্তা হইব, অত মহব্বত বাড়বো, আর সওয়াব হইব, প্রতি মুহূর্তে মুহূর্তে সওয়াব হইব। নফল বন্দেগীর সওয়াব, স্ত্রীর সাথে হাসি খুশি কথা কওয়া, নফল নামাজ পড়লে যে সওয়াব, বিবির সাথে হাসি খুশি কথা বলা, এটা এরকম সমান সওয়াব। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য আমার বিবি আমার যেমন মাহকুমা, সে আমার মাহবুবাও। অতএব তার একটু মান অভিমান করার সুযোগ আছে। ঠিক কিনা? জোরে কোন সুযোগ আছে, অভিমান করার সুযোগ আছে। এটা সে করতে পারে। এই সময় আমার লাঠি লওয়া ঠিক না, এই সময় আমার তার উপরে রাগ করাও ঠিক না। একটু তারে এই সময় বাইল দেওয়া, এই সময় তারে একটু খুশি করুন। গুসা করলেও গুসা বাঙ্গানি, এই সময় নিজে আরেকবার গুসা করে বইয়ে তখন না। এই ওয়াজটা আমি আমার লাগে করতেছি, আপনার লাগে না। আমরা এরকম করি, যদি দেখি যে বউ রাগ করে লিছে, তাই নিয়ে যাও, আমিও তেরোই বইলাম। এটা না, এটা না, এটা না। দেখেন, আমি একটা ঘটনা কই, আল্লাহ রসুলের ঘটনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাজান আয়েশার একটা লাগিয়ে গেছে বেজাল। স্বামী স্ত্রী একসাথে চললে, ওই যে কইলাম না, মান অভিমান হবে। আম্মাজান একবার একটা অভিমান করছেন, কেল্লাই করছেন, লম্বা কথা অভিমান করছেন। আল্লাহ রসুল কোন আসে, এটা ঠিক না। আম্মাজান কোন 100 বার ঠিক। আল্লাহ রসুল কোন আশা ঠিক হইতেছে না কাজটা। আম্মাজান কোন 100 বার ঠিক, ওই রাগের মাথায়, বুঝছেন না? আর মহিলা জাতি তৈল বেখা আড্ডিতে বানান। বেখা আড্ডিতে আল্লাহ বানাইছেন তো পুরুষের পাজরের হাড় সুজানা বেখা, জানেন নি আপনারা? পাজরের হাড়টা এটা সুজানা বেখা, এটা কিন্তু বেখা। এই পুরুষের বেখা আড্ডি দিয়ে আল্লাহ নারী বানাইছেন। তো এই হিসাবে নারীদের স্বভাব একটু বেখা থাকবে, এরা একবারে সুজানা। আল্লাহ রসুল কইছেন, এজন্যই নারীদের কাছ থেকে, বউর কাছ থেকে তুমি ফায়দা নিবায়, তারে 100 সুজা করার চেষ্টা করো না, কারণ বেখা আড্ডি সুজা হইতো না। বেশি সুজা করতে গেলে ভেঙে যাবে, ঠিক কিনা? জোরে হও। বেশি সুজা করতে যাইবা ভেঙে যাবে, এটা আড্ডি বেখাতে তুমি সুজা করবা কেন? অতএব বেখা রাখকেও ওই যদ্দুর ফায়দা নিতে পারো, আনাইয়া বিনাইয়া ফুসলাইয়া ভাসলাইয়া, ঠিক না? নি তো আল্লাহ রসুলের সাথে আম্মাদান কই যে আমার সাথে রসুলের লাগছে, তো রসুল কইতেছেন, আয়সা তুমি রং করতেছো। আম্মাদান কোন, জি না, আমি রং না, আমি রাইট, আপনি রং। আল্লাহ রসুল কোন, এক কাম করো, কে রাইট আর কে রং এটা আমরা একজন বিচারক নই। তুমি কেন মোবাইল কে ম্যাডামে ফোন দিছেন, ম্যাডামে মনে কইতেছেন অজন্য বালা করিয়া, ঠিক না? বাড়ি থেকে তো মহিলারা কইতেছে এইবার ধরছেন, আর খালি মনে যা ঠিল্লে ফাটাইতেছে ওয়াজও। তো একটু বেজাল লাগছে পরে আল্লাহ রসুল কইন, আয়সা রং হইতেছে কিন্তু। আম্মা যখন, আমি রং করতেছি না, আমি রাইট আছি। রসুল খুনতে বিচারক আইনি একজন, কেটা রাইট আর কেটা রং। আম্মা যখন আনুন আপনার যারে মন চায় তারে। রসুল খুনতে না, ইবাই না, দুজনে মিললেই ভালা, বিচারক তো দুজনের পরামর্শ হইতে হইব, কারে আনন্দ দেয়। আম্মাদান কোন, আমি জানি না,
আপনি যারা মন চান রসুল কিন্তু তোমার আব্বার এন্ডু বউ যদি জানে হৌরাইতেছে বিচার করার লাগে, আপনার মেয়ে যদি জানে বাপ হইতেছে বিচার করার লাগে, খুশি হইব না? হ্যাঁ কি কর আল্লাহ রসুল কিন্তু খুশি করার লাগে ওই বিচারক আনতাছই আম্মাদানের আব্বা, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে জানেননি? ইয়া বুঝো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা জানা দরকার। তো এটা তো মুসলমানের বেসিক নলেজ। আমি তো আপনারে আমার মতো ওয়াজ করার লাগে কই না, কিন্তু মুসলমান হিসেবে যতদূর জানা দরকার এতদূর আমাদের জানতেই হতো, ঠিক না? ঢাকা ইউনিভার্সিটি পড়লো শহীদ উসমান হাদি ইসলাম সম্পর্কে কম জানতো? মাথা রাখে না, কম জানতো? সকল সাধারণ মৌলবী অদ্দূর জানতো না, শহীদ উসমান হাদি যদ্দূর জানতো। পড়তো তো ঢাকা ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটিতে পড়া তো দোষ না, কলেজে পড়াও দোষ না। আমরা বলি না সব মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, কলেজে পড়া পড়ো, ভার্সিটিতে পড়া পড়ো, স্কুলে পড়া পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, পাইলট হও, সব যদি হাফেজ আর মুফতি হয়ে যায় ডাক্তার হবে কে? কিন্তু আমাদের কথা একটাই, তুমি যেখানেই থাকো সেখানে পড়ো, কিন্তু দিলের ভিতরে আল্লাহরে বসাও। আর তুমি যে মুসলমানের সন্তান এই কথাটা মনে রেখো। এজন্য মুসলমানের সাথে নিয়া যদ্দূর জানা তোমার দরকার, বেসিক নলেজ মুসলমান হিসেবে এতদূর জানতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সবচেয়ে বড় খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই উম্মতের ভিতরে সবচেয়ে দামি, আর আল্লাহর নবীর পরে সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের শ্বশুর, নবীজির কি শ্বশুর। আর হযরত ওমর ফারুক ইনিও শ্বশুর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইনিও কি রাসূলের শ্বশুর। এরা দুইজনের মেয়ে রাসূলের বিবি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের পবিত্র বিবি। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনিও রাসূলের পবিত্র বিবি। মনে থাকবে এখন থেকে। আর পরের যে দুইজন উসমান আর আলী, খলিফা কয়জন? জোরে কয়জন? পরের যে দুইজন উসমান আর আলী শুধু দুইজন রাসূলের জামাই। রাসূলের কি জামাই, মেয়ের জামাই, ঠিক না নি ভাই? এইগুলা কোনো শিখতে হইলে মাদ্রাসাত পড়ন লাগবো। এগুলা তো আমি খালি যদি একটু শিখতাম চাই, জানতাম চাই ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে, আমি এর দূর জানতাম পারি। কিন্তু আমরা এগুলা করি না, এই তো সমস্যা তো এখানে। এখন আল্লাহ রসুল বলতেছেন আয়েশা তোমার আব্বারে নিয়ে আসি। আম্মা জান বলেন আমি রাজি আছি, অসুবিধা নাই। এই অবস্থায় মেয়ে তো রাজি হইব, পিতৃ আরো খুশি, পিতৃ আরো খুশি। আমার আব্বা তো আমার পক্ষ কিছু নিবই, ঠিক না? আল্লাহর নবী সিদ্দিক আকবরকে ডাকলেন। ডাকার পর রাসূল বলেন আবু বকর নবীজির আবার বাল্য বন্ধু, রাসূলের বন্ধু আবু বকর, তোমাকে আজকে ডাকছি একটা বিচার করার জন্য, সালিশ। সিদ্দিক বলেন কার লোকে? রাসূল কোন তোমার জিল লোকে আয়েশা। আবু বকর সিদ্দিক তুই না লিল্লাহ বিতৃবিতে কাঁপিয়ে উঠছে, আল্লাহ আমার জি আজকে রাসূলের সাথে কিতা ঘটাই দিল, আর আজকে আমার বিচার করন লাগবো। তো উনি তো নীরব হয়ে গেছেন। রাসূল কোন আবু বকর সঠিক কথা কইবা, উচিত বিচার করবা। জানি তুমি উচিত বিচারই করো, কারণ তোমার সিদ্দিক উপাধি, জির পক্ষ লইও না। আবু বকর সিদ্দিক হাসুন রাসূলুল্লাহ পক্ষ লইতেন, কিন্তু আমি তখন খারুয়ে যে আছি। আল্লাহ রাসূল বলতেছেন আয়েশা তুমি আগে কইবা না আমি আগে কইতাম? বিচারকের দুই দলে হুনানি লাগে না, বাদী বিবাদীর পক্ষ কথা শুনতে হয় না নি? নাকি এক পক্ষের কথা শুনে বিচার করলে 100% বিচার ভুল হইব? বিচার যদি করণ লাগে দুনো পক্ষের কথা শুনুন লাগবে। এটাও বিচারকরা শূন্য ভালো করে বুঝছো, রাসূল বিচার শিখাই গেছে। এক পক্ষের কথা শুনে কখনো রায় দেয়া যাবে মাতো না। আমাদের সমাজে এরকম আসেনি না, এক পক্ষের কথা শুনে ওই রায় দেলায়। আমাদের সমাজে ঠেকা খাইও বিচার চলে। আমার একদিন মমিসিং এক বেটা কয় হুজুর তন ফালাইয়া টেকা ফাতার বিড়ি খাওয়াইয়া বিচার করাইলা, এমন নাটার নাটা আসেনি না? ওই রাত্রে বেলা গিয়া কয় চাচা আগামীকাল নো বিচার, একটা ফয়েন ধরাই দিও, নো 500 দিলাইছে। সকালবেলা বিচারে বইয়া উল্টা মারে, কয় চাচা পাশে
কয় কি করব তোর ফাঁসে ঠেলে নেগা 10-এ। তুই যখন দিয়া গেছ 500 পরে লই আইছে 1000, আমি ফাঁসের কথা কইব না 10-এর কথা কইব। তুই ইজেতে বিচারক আছেনি না নাই? ফিটো তেল দিয়া কবরে যাইও, একবার বালা করে তেলটা দিয়ে যাইও। নমাজ ইতা আল্লাহ পরে দেখবো, রোজা ইতাও আল্লাহর কাছে পরে, খালি তেলটা দিয়ে যাইও। যারা কেয়া খাইয়া বিচার করো, যারা মুখ চিহ্নে বিচার করো, যারা গোষ্ঠী চিহ্নে বিচার করো, যারা দলের লোক চিহ্নে বিচার করো, ফিটো তেল দিয়ে কবরে যাইও। আল্লাহ ইতা ছাড়তো না। নমাজ এখন তো কাজ হয়ে গেছে, এটা আল্লাহ ছেড়ে দিব, আল্লাহ মাপ দিলাইব। কিন্তু যারা এই সমস্ত 2 নম্বরই করো, এটা আল্লাহ জীবনও ছাড়তো না, আল্লাহ এটা মাপ দিতই না। কারণ এটা বান্দার হক, বান্দার হক আল্লাহ মাপ দেওয়ার আল্লাহ দিত না। আল্লাহ কোন এটা আমার কোনো বিষয় না, সাবজেক্টই না। আল্লাহ রসুল কোন আবু বকর শোনো এখন 2 জনের কথা। আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা তুমি আগে কইবা না আমি আগে কইতাম? আম্মা জান কোন আপনি ওই আগে কই, তবে যা কইবা হাসা কইন। ওই লাগাই দিয়েছেন ফেস পরের কথাটা। আগের কথাটা সুন্দরই আছিল, কারণ রাগের মাথার তো এই সময় তো বাজাবাজি হইছে, একটু অভিমান তো রইছে। কই না আপনি ওই কইন, তবে যেটা কইবা সত্য কইেন। এই কথাটা বলা মাত্রই, যেই মাত্র আমার রসুলের সাথে এই কথাটা মানাইছেনি, যা কইেন সত্য কইেন, এই কথাটা রসুলের সাথে কখনো মানায় নেই। কারণ আমার রসুল জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। আবু জাহেল রসুলকে জাদুকর বলেছে, রসুলকে কবি বলেছে, কিন্তু আমার রসুলকে মিথ্যাবাদী বলার সাহস মক্কার কাফেররা করে নাই। কারণ সত্যবাদী উপাধি ওরা নিজেরাই দিয়েছে। আবু জাহেল রসুলকে আল আমিন বলেছে, অতএব রসুল মিথ্যাবাদী এই কথা বলার সাহস ওরা কেউ করে না। যেই মাত্র আম্মাদান কইছেন আপনি যা কইবেন হাসা কইেন, আল্লাহ রসুল কথাটা হজম করে ফেলছেন, কিন্তু বিচারক হজম করতে পারেন নাই। বিচারক কেডা? বাফনানি, বাফে কথাটা হজম করতে পারছেন না। আল্লাহ রসুল মুসকে হাসি দিয়ে হজম করে লিছেন। রসুল তো বুঝছেন যে আয়েশার মাথাটা এখন একটু গরম, এই জন্য কই লিছে। আসলে আয়েশার মনের কথা এটা না, আয়েশার মনের কথা না, এটা গুসার ছুটে আইছে কথা, মুখ ফুসকিয়া। কিন্তু রসুলে তো হজম করে লিছেন, আর বিচারক হজম করতে না পাইরা তাই চোখ মুখ লাল হয়ে গেছে এই কথা বন্যা, হাতটা উঠে কি তুই আমার রসুলে কইলে কিতা, তুই কইছ কি? কই এমন জোরে মেয়ের একটা সর মারছ, এক সর খাইয়া আম্মাজান গুইরা জাগাত গুইয়া মাঠে চলে গেছে। এরপরে যখন আবার গেছেন মারবার লাগি, তখন দৌড় দিয়ে রসুলের পিছে, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। কই রসুলের পিছনে এইভাবে হারাইছেন, আর রসুলের হাত দিয়ে আপনি আটকায় কোন, আবু বকর থামো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলতেছে, আবু বকর থামো, তোমারে মারতে আনি নাই, বিচার করতে আনছি, মারতে আনি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরাই লোক হইতাম দেওয়ারও পিটা দাও, ওই সুযোগ যায় ঠিক না নি? জীবনে বহু জ্বালাইছে। আর আল্লাহ রসুল আটকায় বলতেছেন, আবু বকর থামো, তোমারে বিচার করতে আনছি, মারতে আনি নাই, যাও বের হও, তোমার বিচার লাগবে না, বের হও। রুম থেকে রসুল বের করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক ডরাইয়া রসুলের ডরে মাথার নিচের দিকে রুম থেকে বেরিয়ে গেছেন। আর আম্মাজান রসুলের পিছে গিয়ে কাঁপতাছেন ডরাইয়া, এখনো খাফ রইছে। আর আল্লাহর রসুল সাথে সাথে ফিস দিয়া আম্মাজান এভাবে কুলের মধ্যে জড়াইয়া বুকের সাথে আগলাইয়া ধরছেন, আর মাথাটা তুলা দিয়া মুচকি হাসি দিয়া কোন, আয়েশা আজকে আমি না থাকলে কি তা বুঝো। সাথে সাথে আম্মাজান হাসিয়ে দিয়েছেন, রসুলও হাসিয়ে দিয়েছেন। 2 জনের হাসি বিচারকে ঘরের বাইরে থেকে শুনুন, শুননি আবার ঘরের ভিতরে আইয়া কোন, এটা কোন যেতে বিচার? আপনারা আপনারা ঠিক মাসুদ, আমি কালা, ঠিক না নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, উম্মত শোনো, তোমার স্ত্রী তোমার শুধু খালি মাহকুমা না, সে শুধু তোমার অধীনস্থ না, সে তোমার প্রেমিকাও, সে তোমার মাহবুবাও। অতএব সে কখনো কখনো মান অভিমান করবে, কারণ নারীদের অভিমান করা এটা তাদের অলংকার, এটা তাদের সৌন্দর্য। নারী যদি অভিমান না করে তার সুন্দর লাগে না। নারী মাঝে মাঝে একটু অভিমান করতো,
একটু রাগগুসা করতো, এটা তার সৌন্দর্য, এটা তার শোভা। আল্লাহ রসুল এটা দেখাইছেন। তখন তুমিও তেরাও বই থাকতাই না, তখন তুমি তার অভিমানটা অনেক অনুনয় বিনয় করে কৌশলে ভাঙ্গাইতাই। এতে মহব্বত কমে না বাড়ে? জোরে খাও সুবহানাল্লাহ। সংসার জীবন কি শিখিয়ে গেছেন রসুল? এই সাংসারিক জীবনের উপরে একটা সমাজের সৌন্দর্য আর শান্তি প্রতিষ্ঠা পায়। বাইরে বন্ধুরা এবার শুনেন, অনেক পুরুষ আছে এমন কয়, কয় না নারীদের কাম, ঘরের কাম এটা কোনো কামই না, বাইরের কামটাই হলো কাম। ভালো করে মনে রাখো, নারীরা ঘরের ভিতরে যে কাম কাজগুলা করে এগুলোও কিন্তু সহজ না, বড় কঠিন। ঘর চালানো, ঘর শাসন করা, ঘর পালন করা, বাচ্চা কাচ্চারে খাওয়ানি, রান্না বাড়া করা, ঘর ঝাড়ু দেওয়া, মশলা কোটা, একদিন তুমি বেটা মানুষে কইরা দেখো, একদিন একদিন একদিন। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে আছে, এক বেটা আল বাওয়া গেছে, প্রতিদিন আল বাওয়া যায় সকালবেলা, আলো যায় কোন টাইমে? ফজরের সময়, ঠিক না? শীতের বেলাও তো আল বাওয়া যায়নি না, যায় না? হ্যাঁ, কি যা ঠান্ডা, এর মধ্যে যেমন লাগে তেতে 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 কইতে কইতে গেছে 12টার সময় বউয়ে বাত লইয়া যায়। প্রতিদিন 12টার সময়, দুপুরে 12টার সময় বউয়ে বাত নিয়ে আওরো যায়। কিন্তু একদিন যাইতে দেরি হয়ে গেল, স্বামী জমির আইলের মধ্যে লাঠি লইয়া রেডি, আজকে খালি আইবো বিসমিল্লাহ সারা শুরু। এখন বউ তো ডরায় শেষ, হাইরি প্রতিদিন তো 12টার সময় যাই, আজকে যে দেরি হলো জানি না কোন হালতে আমার, আমার যা স্বামী যে জল্লাদের জল্লাদ, খালি আল্লাহর কাছে দোয়া করতে করতে যায়, আউযুবিল্লাহ পড়তে পড়তে যাইতেছে। এইদিকে দেখা যায় কাছে যাওয়া মাত্রই স্বামী দোয়া পড়ার উসিলায় আর লাঠি চালাইলো না, গরু ফিটায় যে লাঠি দিয়ে এই লাঠি আর পিঠের মধ্যে দিল না, কিন্তু বাংলা গাইল যা আছে, বাংলা গাইল পৃষ্ঠা উল্টায় আর মারে। বেটি এক পর্যায়ে স্বামী গো, অসমে আর গালি না, আর কোনোদিন কোন নিরম দেরি হইছে, আজকে তোমার জীবতই একজন দুধ খাওয়া আর একজন আটন্য কোন রকম, ইতারে লইয়া আর গরু ছাগল, ইতারে গরু একটা দুধ খিরানি লাগে, এই ঝামেলা ফিরে একটু দেরি হয়ে গেছি গা, আল্লাহর দোয়াই লাগে তোমার, তোমার আর গালিও না আমার, রাখ রাখ রাখ, তোরে দিয়ে আমার সংসার চলতো না, তোর টাইম শেষ। তখন বউ কয়, কইলাম তুই আর আর হইতো না এরকম, তোর কথা শুনি না, একদিন কইরা দেখো, আলবাইয়া দেখো কি জাত মজা লাগে। ঘরত খাওয়ার ঘুমাও তো টের পাও না, ঘরে খাম কোনো খাম, এমনি বেটি কয় ঘরের কোনো খাম খাম না, কয় ইতা কোনো খাম নি, কয় তাইলে আগামীকাল একদিন তুমি আমার কাম করবে, আমি তোমার কাম করবো। বেটা কয় ঠিক আছে, কিতা বুঝো, কোনো সমস্যা নাই, আগামীকাল দেখমুনে। দুইজনের আলোচনা হয়েছে আগামীকাল একদিন শুধু জামাইয়ে করবো বোর খাম, আর বউ করবো জোরে খাও জামাই। ফজরের সময় বেটা খালি ওই লেফের নিচ থেকে খালি চোখ বড় করে করে চুকি দিয়ে দেখে বউ কেমনে উঠতেছে, কারণ আলো লই যাওয়া লাগবো তো, ফজরের সময় উঠা লাগবো না, আর খালি ফুটবল উঠে না, শীতের মধ্যে বড় আরাম লাগতেছে, আজকে উঠন লাগে না, কিন্তু বউ তো উঠছে, ওইটা গেছে গরু গিয়া গরু ছাড়ছে, সাইডে গরুর পিঠের মাঝে লাঙ্গল বসাইছে, বসায় লয়ে যাইতেছে, আর হে খালি মুসকি মুসকি আসে জামাই যায়, যাইয়া খেত গেছে, গিয়া খেত গিয়া আলটা খালি লাঙ্গলটা খালি লাগাইব, এমনি লাঙ্গলে ফাও করিলিছে, লাঙ্গল দিয়ে আল বাওয়া কিন্তু অত সোজা না, দেখতে যত সোজা মনে হয়, জানি না আপনারা জানেন কিনা, লাঙ্গল দিয়ে আল বাওয়া দেখতে সোজা, যত সোজা লাগে বাস্তবে কিন্তু অত সোজা। আমার আমার একবার একটা অভিজ্ঞতার কথা কই, আমার নানা বাড়ি মকরমপুর, আমি ছোটবেলায় খুব সময় যাইতাম, গেছি, গেলে পরে মামারা যে আল বাইতা দেখলে পরে আমার মজা লাগতো খুব, বড় মামার কাছে, মামা আমার একটু দেওনি, আমি দৌড়ি, মামা কইলে বাবা এটা খালি দরা শেষ না, এটা দরার মাঝে অনেক কৌশল আছে, নাইলে বিপদ হইব, নাইলে তোমার ফাও কেটে লিব লাঙ্গলে। আমি কই যে একটা বাবা, মামা কথা কইলা, গরু লাঙ্গল টানবো আর আমি খালি দইরা রাখতাম, ঠিকানা আবার ঝামেলা কিতা, না রে বাবা এটা ঝামেলা আছে তো, এটা বুঝানি দিত না, আমি কত বুঝানি লাগতো না মামা, আমার দেওছ, মামা কোনতে নেও, দর্শি খালি লাঙ্গলটা,
দইরে খালি গরু তেতে 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 করছে। এমনি দেখা যায় আমার ফাও গেছি গে লাঙ্গলের তলো, তাড়াতাড়ি ফাও করাইছি, তাও কিছু কেটে গেছি গে। মামা এখন কিতাব বুঝদায় বাজান, আমাকে মামা মাটি কুড়তো আমার ফাও দি করে লাই, লাঙ্গলে কুড়তো মাটি দিয়ে আমার দি ফাও খালি লয়ে যায়। কই এটারই কেরামতি, ইগানো এটারই কেরামতি, এটা না জানলে ফাও লয়ে যায়। তা আমি মামা আনলে তাড়াতাড়ি দৌড়ো দৌড়ো, আল্লাহর রাস্তে দৌড়ো, আমি আন্না দিয়া তারপরে উঠলাম। তখন বেটারি বেচারি হেও তো জীবনে কোনোদিন লাঙ্গল বাইছে না, যার যে কাম তার যদি এই কাম না দিয়ে আরেকজনকে দেওয়া হয় সমস্যাটা কিতা হয় এটা বুঝাইবার লাগে এক্সাম্পল দিতেছি। তখন দেখা যায় ফাও রক্ত বেরিয়ে গেছে গে বেটি, তাড়াতাড়ি বেটি ক্ষেতের আইলে উঠে বই দিছে, দেখে ফাও যাইব গসগুলোই, তখন ক্ষেতের আইলে উঠে বই দিছে, কে আল বাইতো আর এইদিকে বেটা জামাই উঠবো না নি, খালি ঘুমায়। পরে আজকে একটা সুযোগ পাইছি, দুধের বাচ্চা যেটা ছিল এটা মার দুধ খাইতো দেখে মা নাই কয় হেঙ্গে হেঙ্গে হেঙ্গে, এমনি এটাই বাপে কয় এই রাখ রাখ হেঙ্গে হেঙ্গে করিস না, তোর মা গেছে এখন আলো দুধ পাইবে কই, তোরে টুস বিস্কুট দিতেছি। দুধের বাচ্চারে টুস বিস্কুট পানি দিবি দিয়ে মুখ হাঁটানি শুরু করতে যাইতিয়া, আর দুধের বাচ্চারে দুধ না দিয়ে টুস বিস্কুট দিলে কামইব, এটা খালো বেশি আরো হেঙ্গে হেঙ্গে করে। এখন একটা আছে না যেটা 7 বছরের, এটা আব্বা না আব্বা কই কিন্তু আম্মা সবসময় আম্মা এটা কয় আম্মা, এমনি বাবা কয় রাখ রাখ, আম্মা কইস না সারা জীবন কইছো তো আব্বা কো মা গেছে আলো কিতা কয় আক্তা কইতে দে আবা লই যে কইতে কি হে বিছনাত, ওই যে কইছে আম্মা কইস না আব্বা কো হে এমনি বাহানা বেশি গেছে। এখন হে রুমাল দে মুখ বন্ধ কো ডাকাইতে ইডি কিতা করলে রে, বেটা তো আব্বা না নি, আব্বা তো বাচ্চান্তের ফাঁকানা হতো তার দিকে অভ্যাস না, মায়ের না তাই অভ্যাস, ঠিক না নি? আমরা আব্বা কি জাত আব্বা জানেন নি, আম্মায় পাখানাটা পরিষ্কার কইরে উইরে দিয়ে আর পেশাবটা করে দিলে ওই নেও তোমার ফুট মা হইছে ইজাত বাপ হইছে ইজাত। তখন এই অবস্থার ভিতরে যখনই কইছে আম্মা কইস না আব্বা কো হে গান হইতে লাইছে, এখন হে মাফলার দিয়ে মুখ বান্ধিয়া এটার একাত দর্শন লয়ে যাইব গাটো, দুধের বাচ্চা এটারে লইছে 1 কিলো, আটকা গোয়াল গরসাইয়া দেখে এই সময় হয়ে গেছে সকাল 8টা না 9টা, এই অবস্থার মধ্যে গাই ফেরায় বিটতে প্রতিদিন ফজরের পরে। এখন এই দুধের উলান যেমন ফাইটে যাবো এই অবস্থায় গাই আর বাছুর রশি মশি সিরা দুধ খাওয়া শুরু করছে। গাইও একদিকে দৌড়ে বাছুর লইয়া আর হেও একদিকে 2 বাছুর কুলো লইয়া গাটো যায়। তখন এই অবস্থার মাঝে চুলাত আগুন দিব কোন সময় 12টার সময়, বেটির লেগে ভাত লিয়ে যাওয়ানোর কথা বন্ধ গিয়া গাটো গিয়া কোন রকম পরিষ্কার টরিষ্কার কইরা গরুরে খুঁজতে খুঁজতে আটকা গরির ফাঁসাইয়া দেখে বেলা বাজে 12টা, ওখানে চুলাত আগুনই জ্বালাইছিল না, তাই হয়েছে নি? বেটি 12টার সময় যখন অপেক্ষা করে দেখে স্বামীর খবর নেই, 1টা বাজে তাও স্বামীর খবর নাই, 2টা বাজে তাও স্বামীর খবর নাই, তখনই বেটি কয় একটু যাই গিয়া দেখি কি তা হইছে হালত। বেটি আইছে বাড়ি, তাইয়া দেখে গরু একবার দৌড়ে, 2 বাচ্চায় খান্দে, আর বেটায় ঘরের উসরার মাঝে বইয়া তোতার মাঝে হাত দিয়া এতিমের মতো বইয়া রইছে। বেটি গিয়া দিই খালি কইছে কি গো স্বামী কি হইছে, কয় বিবি গো মাফ চাই, তোমারটা তুমি করো আমারটা আমারে দেও। এজন্য মনে রাখবেন কোন কামই সহজ না, ঠিক কিনা জোরে কও, কোন কামই সহজ না, বিবির কামটা মহিলাদের কামটা ঘরের কামটা কিন্তু সহজ না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে ভাগ করে দিয়েছে ঘরের কাম, পুরুষকে দিয়েছে বাইরের কাম। অতএব পুরুষ তুমি কখনো মনে কইরো না ঘরের কাম সহজ, আর নারীও মনে কইরো না বাহিরের কামটা সহজ, কারণ নারীর জন্য 10 তলা বিল্ডিং এ ওইটা রং দেওয়া এত সহজ না, 5 মুন্না বোঝা মাথায় লইয়া হাঁটা এত সহজ না, ঠিক কিনা জোরে কও। অতএব এই ভাগ করে দিছে, এই যে যার যার ক্ষেত্র ভাগ করে দিছেন কে, জোরে বলেন কে? যার জন্য যেটা মুনাসিব আল্লাহ ভাগ করে দিলেন। এই ভাগ বিষয়টা বুঝা যে স্বামী স্ত্রী দ্বারা সংসার করবে, একজনে আরেকজনকে স্যাক্রিফাইস করে চলবে, কেউ কারো উপরে কোনো সন্দেহ করবে না, অগাধ ভালোবাসা বিশ্বাস নিয়ে যখন তারা সংসার করবে আর ভরসা করবে কার উপর, জোরে বলেন কার উপর? সন্তান লালন পালন করতে গিয়ে হালাল হারাম খানা খাওয়াবে, হারাম খানা দিয়ে সন্তানকে লালন পালন করবে না। কোন স্ত্রী স্বামীর উপরে চাপ দিবে না, আমারে অলংকার কিনে দাও, আমারে ঈদে ঈদে শাড়ি কিনে দাও। স্বামীর যতটুকু তৌফিক আছে এতটুকু পূজ্য তুমি আবদার করবা, অতিরিক্ত আবদার করতে গেলেই স্বামী হারাম পথ খুঁজবো।
ঠিক কি না? সাধ্যের ভিতরে তুমি যদি আবদার করো, চেষ্টা করব দেওয়ার, যদি সাধ্যের বাহিরে আবদার করো তখনই সুদের ব্যবসা করার চেষ্টা করবে, মিথ্যা কথা বলার চেষ্টা করবে, মালিকের মাল চুরি করার চেষ্টা করব, ঠিক না জোরে গো? সে হইল কর্মচারী, কিন্তু স্ত্রীর অনেক চাহিদা, সেই চাহিদা পূরণ করতে যাইয়া কর্মচারী হইয়া মালিকের মাল চুরি করতে শিখবো। এজন্য একজন স্ত্রী যদি চায় স্বামীর হালাল পথে চালাইতো 100% সে পারে। আর একজন স্ত্রী যদি চায় স্বামীর হারাম পথে নিতে বাধ্য করতে পারে। এজন্যই ভাইরা বন্ধুরা মনে রাখবেন, আল্লাহ পাক বলেন যে স্বামী স্ত্রী দুজন আমি আল্লাহকে ডরায়া সংসার জীবন চালাবে, আমি আল্লাহ তাদের জন্য তাদের ঘরটারে দুনিয়ার জীবনে জান্নাতের টুকরা বানাইয়া দিব, পবিত্র জীবন উপহার দিব। হায়াতান তাইয়্যিবার কথা আল্লাহ বলছেন, ঘরটা হবে জান্নাতের টুকরা, ঘরটাই হবে তার বরকতি ঘর, ঘরটাই হবে তার রহমতের ঘর, এই ঘরটাই হবে তার জন্য শান্তির ঠিকানা, জীবনটা হবে সুন্দর। টাকার ভিতরে শান্তি নাই, শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। টাকা দিয়ে শান্তি কিনুন যায়নি, জোরে খাও। টাকা দিয়ে যদি শান্তি কিনুন যাইতো তাহলে কোটিপতিরা 10টা ঘুমের বড়ি খাইয়া ঘুমানি লাগতো না, কোটিপতিরা 20টা ঘুমের ট্যাবলেট খাইয়া খালি সাট্টুনি লাগতো না, আর রিকশাওয়ালায় গাছের তলে আত ফালাইয়া নাক ডাকাইয়া ঘুমাইতেছে। এই ঘুমের লাগি কোটি টাকার মালিকে 10টা বড়ি খায়, 2জন 4জন খাদিম খুদ্দামা রাখে আত্মি পাইবার লাগি, ফাউটি পাইবার লাগি, এর পরও ঘুম আয় না। তাহলে বোঝা গেল শান্তি কারা? তো জোরে খাও। আল্লাহ বলে মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমার জীবনটারে পবিত্র জীবন, শান্তির জীবন আমি বানায় দিব। অতএব শান্তির জীবন যদি আমরা পেতে চাই, শান্তির সংসার পেতে চাই, মনে রাখবা স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু সুন্দর সম্পর্ক, স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু ভালোবাসার সম্পর্ক থাকতে হবে, এবং দুজন নামাজি দিনদার পর্দানিশীন হওয়া লাগবে। যেখানে স্ত্রী বেপরদায় চলবো এখানেই স্বামীর সন্দেহ ডুববো, যেখানে স্ত্রী পর্দার ভিতরে চলবো এখানে স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত বাড়বো, ঠিক না ভাই? বেপরদা সন্দেহ বাড়ায় আর পর্দা মহব্বত বাড়ায়, ঠিক না? তো স্বামী স্ত্রীর ভিতরে যখনই এরকম ভাবে মহব্বত আর ভালোবাসা বাড়বো তখন ওই ঘরটারে আল্লাহ পাক রহমত আর বরকত দ্বারা ভরপুর করে দিব, সন্তানগুলাকে আল্লাহ তাদের আদর্শ সন্তান বানাবো। আর যদি স্বামী স্ত্রী ঝগড়াঝাটি ঘটে তাহলে এই ঝগড়া আর গালাগালির যত খারাপ আসর আছে বাচ্চাদের উপরে পড়বে।